হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকেরও আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের জানাবো কেন শিবের বোনকে দেবী পার্বতী কৈলাস থেকে চলে যেতে বলেছিলেন। ভারত একটি বহু বৈচিত্র্যপূর্ণ দেশ এবং বিভিন্ন জাতি, শ্রেণী, ঐতিহ্য, ধারণা, মূল্যহীন এবং ধর্মের মানুষ থাকা সত্ত্বেও তারা সদৃশ্য রেখে চলে। হিন্দু পৌরাণিক কাহিনীগুলি এমন ঘটনা এবং গল্পে পূর্ণ যা কেউ আজও তাদের নিজের জীবনের সাথে সম্পর্কিত হতে পারে। এ থেকে বোঝা যায় আধুনিক হিন্দু বিশ্বাস কতটা। সমস্ত গল্পের মধ্যে ভগবান শিব এবং তার নামহীন বোন সম্পর্কে একটি আলোচনা আছে, যাকে তিনি পরে দেবী আশাবরী নামে নামকরণ করেছিলেন এবং শিব তার স্ত্রীর জেদের জন্য তাকে তৈরি করেছিলেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিবেরও একটি বোন ছিল, দেবী আশাবরী। শিব তার স্ত্রী পার্বতীর কথায় তাকে সৃষ্টি করেছিলেন। কৈলাসে বসতি স্থাপনের সময় তিনি তার পরিবারকে পাগলের মতো মিস করতেন। তাই তিনি তার স্বামীকে অনুরোধ করেছিলেন যেন তিনি তাকে বোনের মতো একজন সঙ্গী দেন, যার সাথে তিনি একাকিত্বের সময় তার অনুভূতি এবং আবেগ ভাগ করে নিতে পারেন। তিনি এই দাবি করেছিলেন কারণ কৈলাসের সমগ্র বংশে তিনি একমাত্র মহিলা যা পুরুষে পরিপূর্ণ ছিল। তাই ভগবান শিব তার স্ত্রীর আবেদন একটি শর্তে অনুসরণ করেছিলেন যে তিনি তার ভাই শাশুড়িকে খুব সুখে যত্নে করবেন। এতে পার্বতী রাজি হন। শীঘ্রই তিনি তার সমস্ত জ্ঞান এবং শক্তি দিয়ে তার অনুরূপ একজন মহিলাকে তৈরি করেছিলেন। বিভিন্ন বই অনুসারে দেবী আশাবরী লম্বা চুলের একজন অত্যন্ত মোটা মহিলা ছিলেন। তার পা ফাটা ছিল, তাই সে পশুর চামড়া ছাড়া আর কিছুই পরত না। কিছু সময় পর ভগবান শিব তার স্ত্রীকে তার বোন দেবী আশাবরীর কাছে নিয়ে যান এবং পার্বতী প্রথমবারের মতো তার সাথে দেখা করার জন্য আবেগে অভিভূত হন। দেবী আশাবরী প্রচুর পরিমাণে খেতেন, যার ফলে কৈলাসের সমগ্র খাদ্য সঞ্চয় ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই দেবী আশাবরীর চাহিদা মেটাতে না পারায় পার্বতী সম্পূর্ণ অসহায় ও হতাশ হয়ে পড়েন। দেবী আশাবরীকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এবং খুব শীঘ্রই পার্বতী আশাবরীর ক্রমবর্ধমান চাহিদা ও অভদ্রতায় বিরক্ত হয়েছিলেন যে তিনি চিরতরে তার ভগ্নিপতির যত্ন নেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তার স্বামীর কাছে ক্ষমা চেয়েছিলেন। অতএব ভগবান শিব তার বোনকে কিছু ভালো শিষ্টাচারের সাথে স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং তারপরে তাকে বিয়ে করেন। এতে পার্বতী বলেন আশাবরীর সঙ্গে তার কোনো সমস্যা নেই যদি তিনি তার সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু এইবার তার স্বামী তার পরামর্শকে প্রত্যাখ্যান করে, বলেছেন যদি আপনি কাউকে তাদের সবচেয়ে খারাপ অবস্থায় না পেতে পারেন তাহলে তার ভালো অবস্থায় পাবেন না। এটি দেখায় সে ভগবান শিব ধার্মিকতার প্রতীক ছিলেন। তিনি তার বোনকে একটি ভালো ভবিষ্যতের জন্য নিজেকে পরিবর্তন করার সুযোগ দিতে বিশ্বাস করতেন। তার স্ত্রীর বিপরীতে যিনি মহিমাভাবে একজন সঙ্গী চেয়েছিলেন কিন্তু সাহসের সাথে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি। এইসবের কারণেই দেবী পার্বতী দেবী আশাবরীকে কৈলাস থেকে চলে যেতে বলেন।